বিএড বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। বিএড 2022-24 সেশনের 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা কিন্তু আনুমানিক হতে চলেছে আগস্টের শেষ সপ্তাহে, না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এরকম টাইমে তোমাদের পরীক্ষা হবে। এখন থেকে যদি ধরি তাহলে 2 মাস থেকে 2.5 মাসের মতো সময় তোমাদের হাতে আছে। এই সময়ের মধ্যে তোমাদেরকে 7 থেকে 8টা প্র্যাকটিকাম করতে হবে। এছাড়াও তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে 5 থেকে 6টা। এবং তোমাদের প্র্যাকটিকামগুলো বেশ বড়, তাই আগে থেকে তোমাদের প্র্যাকটিকামগুলো করে রাখতে হবে, না হলে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, সঙ্গে আবার পরীক্ষা দিতে হবে। তাই তোমাদের একটা একটা করে প্র্যাকটিকাম দেওয়া শুরু করেছি। সমস্ত প্র্যাকটিকামগুলি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এবার মূল টপিকে চলে আসি আমরা। আজকের প্র্যাকটিকাম সিলেক্ট যোগা প্র্যাকটিস ফর পারসন অফ এভারেজ হেলথ ফর প্র্যাকটিক্যাল যোগা সেশন। এবং এর মধ্যে বিভিন্ন ভাগ আছে: সুপাইন পজিশন, প্রোন পজিশন, সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, ক্রিয়া পজিশন, মুদ্রা পজিশন এবং প্রাণায়াম পজিশন। এগুলো এবার আসি কৃতজ্ঞতা স্বীকার। তোমাদের ফার্স্ট পেজ যেভাবে আছে সেভাবে লিখতে হবে। যে লাল কালি যে দাগগুলো দেওয়া আছে সেগুলো ফিল আপ করবে, আর বাদ বাকি যা আছে সেগুলো লিখে নেবে। এরপর আছে সূচিপত্র। এরপর হচ্ছে ভূমিকা। ভিডিওটি অনেকটা লেন্থ হয়ে যাবে যদি সব ধরে ধরে বলা হয়, সেজন্য আমি পজ করে করে দেখে নেবে, আমি বলছি না। মেন পয়েন্টগুলো তোমাদের সামনে শুধু তুলে ধরছি। এরপর আছে উদ্দেশ্য। যোগাসনের শ্রেণী বিভাগ। যোগাসনকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে: শারীরিক সুস্থতা প্রদানকারী যোগাসন, আরাম প্রদানকারী যোগাসন, মনোসংযোগকারী যোগাসন। পরবর্তী পয়েন্ট, যোগাসনের নির্দেশাবলী। এবার হচ্ছে আসনের প্রকারভেদ। বিভিন্ন আসন আছে: সুপাইন পজিশন, প্রোন পজিশন। এরপর আছে সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন। এগুলির মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। এবার হচ্ছে হঠযোগের ক্রিয়া, মুদ্রা যোগাসন। তারপরে আছে প্রাণায়াম যোগাসন। প্রাণায়াম যোগাসনের মধ্যে বিভিন্ন ভাগ আছে। এর মূল বিষয়ে চলে আসি, শবাসন। একটা ছবি দিয়ে দেবে তোমরা, ছবি দিলে প্র্যাকটিক্যালটি দেখতে খুব সুবিধা হবে এবং শিক্ষকরা আকর্ষিত হলে নাম্বার বেশি পাবে। শবাসনের ছবি দেওয়ার পরে তার শবাসন সম্পর্কে লিখতে হবে কিছুটা। অভ্যাসের পদ্ধতি, এই শবাসনের পদ্ধতিটা কি, এর করণীয় বিষয়টা কি সেটা লিখতে হবে। এই শবাসনে করতে গেলে করণীয় নয় সেই বিষয়গুলি। তারপর আছে উপকারিতা, এবং শেষে আছে সীমাবদ্ধতা। পরবর্তী যোগব্যায়াম হচ্ছে হলাসন। হলাসন সম্পর্কে লিখতে হবে।
এই যোগব্যায়ামের পদ্ধতি কি? অভ্যাসের পদ্ধতি। অর্থাৎ কিভাবে এটা করতে হয় এই ব্যায়ামটা। করণীয় বিষয়, অর্থাৎ এই ব্যায়াম করতে কি কি করব আমরা। করণীয় নয় কি এবং উপকারিতা লিখব, কি উপকার আছে এই ব্যায়ামটা করার ক্ষেত্রে, এবং শেষে লিখব সীমাবদ্ধতা। পরবর্তী যোগব্যায়াম হলো মকরাসন। মকরাসন সম্পর্কে কিছুটা লিখব। এর অভ্যাসের পদ্ধতি, কিভাবে এই ব্যায়াম করতে হয়। করণীয় নয় কি কি, এই ব্যায়াম করার উপকারিতা কি আছে, সীমাবদ্ধতা লিখব। এরপর আছে শলভাসন। সে সম্পর্কে কিছুটা লিখে নেব। এই ব্যায়ামের অভ্যাসের পদ্ধতি, করণীয় বিষয়টা কি, এই ব্যায়াম করতে করণীয় নয় কি কি, এর উপকারিতা কি আছে, এবং শেষে সীমাবদ্ধতা। পরবর্তী ব্যায়াম বজ্রাসন। বজ্রাসন সম্পর্কে লিখতে হবে কিছুটা। অভ্যাসের পদ্ধতি কি, করণীয় বিষয়, অর্থাৎ এই ব্যায়াম কিভাবে করতে হয়। করণীয় নয় কি কি এই ব্যায়াম করতে গেলে, এর উপকারিতা। তোমরা কিন্তু এগুলো পজ করে দেখে নেবে, যেহেতু লেন্দি ভিডিও হবে সেজন্য আমি বলে দিচ্ছি না, মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। এরপরে আছে পদ্মাসন। পদ্মাসন সম্পর্কে লিখবে। অর্থাৎ প্রতিটা ব্যায়ামের একই পদ্মাসন সহ লিখতে হবে, তার অভ্যাসের পদ্ধতি, করণীয় বিষয় কি, করণীয় নয় কি, এবং এর উপকারিতা কি আছে, সীমাবদ্ধতা কি। প্রতিটা ব্যায়ামের একই পয়েন্ট, অর্থাৎ সাব পয়েন্টগুলো একই থাকবে। বৃক্ষাসন। বৃক্ষাসন সম্পর্কে লিখতে হবে। অভ্যাসের পদ্ধতি, করণীয় বিষয়, করণীয় নয় কি কি এই ব্যায়াম করতে গেলে, এবং এর উপকারিতা কি, সীমাবদ্ধতা। পরবর্তী যোগ হলো পদ্মহস্তাসন। পদ্মহস্তাসন সম্পর্কে লিখতে হবে। তারপরে আছে অভ্যাসের পদ্ধতিটা কি, এর করণীয় বিষয় কি, কিভাবে এই ব্যায়াম করতে হয়, করণীয় নয় কি কি, এই ব্যায়াম করার সময় কি কি করব না আমরা, উপকারিতা কি আছে এই ব্যায়ামের। তারপর যে ক্রিয়া অনুশীলনের জন্য নির্দেশাবলী, অর্থাৎ ক্রিয়া একটি ব্যায়াম বা যোগ, সেই ব্যায়াম করতে গেলে ক্রিয়া শুরুর আগে আমরা কি কি করব সেগুলো লিখে নেবে। ক্রিয়া অনুসরণের সময়, সেই সময়ে আমরা কি কি করব।
ক্রিয়া অনুশীলনের পরে আমরা কি করব? পরবর্তী ব্যায়াম হচ্ছে অগ্নিসার। প্রণালী বা পদ্ধতি অর্থাৎ অভ্যাসের পদ্ধতি কি কি, এই ব্যায়াম করতে আমরা কি কি করব, এর উপকারিতা কি, এর সাবধানতা কি। নেক্সট ব্যায়াম হলো কপালভাতি। মুদ্রা ব্যায়াম, মুদ্রা। মুদ্রার ব্যায়ামের বিভিন্ন ভাগ আছে: মহামুদ্রা, মহাবজ মুদ্রা, মহাবেদ মুদ্রা, যোগ মুদ্রা। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত মুদ্রাগুলো আছে: মহামুদ্রা ব্যায়াম। মহামুদ্রা ব্যায়াম, তার প্রণালী, তার উপকারিতা কি আছে, উপকারিতা পয়েন্ট। পরবর্তী ব্যায়াম হচ্ছে বিপরীতকরণী মুদ্রা। এর প্রণালী কি, কিভাবে করতে হয় ব্যায়ামটি, এর উপকারিতা কি। তারপর আছে প্রাণায়ামে বসার নিয়মবিধি। প্রাণায়াম একটা ব্যায়াম বা যোগ, একটা আসন। এই আসনের নিয়মবিধি কি আছে, এরপর আছে ভস্ত্রিকা প্রাণায়াম। আচ্ছা, প্রাণায়াম যে আসন তার বিভিন্ন ভাগ আছে, একটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামের কিছুটা লিখতে হবে, তার করণীয় বিষয় কি কি করতে হবে, এই আসনের উপকারিতা কি আছে সেই পয়েন্টটা লিখতে হবে। পরবর্তী প্রাণায়াম হচ্ছে চন্দ্রাভেদী প্রাণায়াম, সে সম্পর্কে লিখতে হবে, এর উপকার বা উপকারিতা। এবং শেষে আমরা একটা গ্রন্থপঞ্জি দেবো। গ্রন্থপঞ্জি অর্থাৎ এই যে ব্যায়ামগুলো আমরা এত সময় আলোচনা করলাম, এটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন বই থেকে নেওয়া হয়েছে, কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, কোন উইকিপিডিয়া, কোন লিঙ্ক থেকে নেওয়া হয়েছে, সেগুলি আমরা এখানে বিবলিওগ্রাফিতে দেব। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী কোন প্র্যাকটিকামটি আপনাদের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, সেই ভিডিওটি আমি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।